কল্পনা করুন এক গভীর রাত, অন্ধকার আকাশে মেঘে ঢাকা, দূরে খামারের ভিতর থেকে ভেসে আসছে পশুদের অস্থির ডাক। তারা যেন কিছু বলতে চাচ্ছে, যেন বিদ্রোহের শপথ নিচ্ছে। এই গল্প শুরু হয় মেনোর ফার্মে, যেখানে মানুষ অর্থাৎ কৃষক মিস্টার জনস নিষ্ঠুরভাবে শাসন করছে পশুদের। ক্ষুধা, পরিশ্রম আর অত্যাচারে জর্জরিত তারা। হঠাৎ এক রাতে বয়স্ক শুকুর, ওল্ড মেজর, সবাইকে ডেকে বলে, ম্যান ইজ দ্য অনলি ক্রিয়েচার দ্যাট কনজিউম উইদাউট প্রডিউসিং। মানুষই একমাত্র প্রাণী যে কিছু উৎপাদন করে না, কিন্তু সব ভোগ করে। আর এই কথাই হয়ে ওঠে বিপ্লবের আগুন। পশুরা ঐক্যবদ্ধ হয়, মিস্টার জনসকে তাড়িয়ে দেয় খামার থেকে, আর জন্ম নেয় নতুন এক নাম, অ্যানিম্যাল ফার্ম। হ্যাঁ, আমি বলছি জর্জ অরওয়েলের কালজয়ী রাজনৈতিক রূপক অ্যানিম্যাল ফার্ম নিয়ে। প্রথম প্রকাশিত হয়েছিল 1945 সালে। তাদের সবারই একটাই স্বপ্ন, একটা সমাজ যেখানে সবাই সমান, সবাই মুক্ত। তাদের নীতি ছিল সরল, 4 লেগ গুড, 2 লেগস ব্যাড। কিন্তু বিপ্লবের ইতিহাস যেমন হয় তেমনই এখানে শুরু হলো নতুন খেলা। ক্ষমতার লোভে শুকুররা ধীরে ধীরে নিজেদের আলাদা করে তুলল। তাদের নেতৃত্বে ছিল 2 জন, স্নোবল আর নেপোলিয়ন। শুরুতে স্নোবল স্বপ্ন দেখালো উন্নতির, শিক্ষা আর স্বাধীনতার। কিন্তু কৌশলে নেপোলিয়ন ধীরে ধীরে সব ক্ষমতা নিজের হাতে করে নিল। এবং একসময় সেই বিখ্যাত লাইন, অল অ্যানিমেল আর ইকুয়াল, বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স। এটা শুধু একটা বাক্য নয়, এটা হয়ে উঠল বিশ্বাসঘাতকতার প্রতীক। যে সমতার জন্য বিপ্লব হয়েছিল তা একদিন পরিণত হলো বৈষম্যের। যে স্বাধীনতার জন্য পশুরা লড়েছিল তা একদিন পরিণত হলো শকুরদের নতুন শাসনে। শেষ পর্যন্ত দেখা গেল শকুর আর মানুষ কোনো পার্থক্য রইল না। জর্জ অরওয়েল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন, বিপ্লব যতই মহৎ উদ্দেশ্য শুরু হোক না কেন, ক্ষমতার খেলায় শেষ পর্যন্ত অনেক সময় সেই স্বপ্ন ভেঙে যায়। যদি আমাদের দেশের কথা চিন্তা করেন, আমাদের দেশেও কি আমরা একই চক্র দেখি না? ইতিহাসের প্রতিটি আন্দোলন শুরু হয়েছে স্বাধীনতার শপথ নিয়ে, মানুষের অধিকার ফিরে আনার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু ক্ষমতার আসনে বসার পর কতজন সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন? কতবার আমরা দেখেছি সাধারণ মানুষের স্বপ্ন ভেঙে গিয়ে ক্ষমতাবানদের স্বার্থই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। বইতে বলা আছে, দ্য ক্রিয়েচার আউটসাইড লুকড ফ্রম পিগ টু ম্যান অ্যান্ড ফ্রম ম্যান টু পিগ, বাট অলরেডি ইট ওয়াজ ইম্পসিবল টু সে হুইচ ওয়াজ হুইচ। শুকুর আর মানুষের মধ্যে পার্থক্য যেভাবে মুছে গিয়েছিল, আমাদের সমাজেও মাঝে মাঝে ক্ষমতার খেলোয়াড়রা যেন একই মুখোশ পরে ফেলে। অ্যানিম্যাল ফার্ম আমাদের মনে করিয়ে দেয়, যদি জবাবদিহিতা না থাকে, যদি সত্যিকারের সমতা না থাকে, তাহলে প্রতিটি বিপ্লবী শেষমেশ নতুন শোষণে পরিণত হয়।